আমাদের বাংলাদেশের স্বৈরাচার হাসিনা যেই পথে পালিয়ে গেছে, যেইভাবে পালিয়ে গেছে, একই রকম ভাবে ওই সিরিয়ার 24 বছরের স্বৈরাচার ছিল বাশার আল আসাদ, তিনিও গতকালকে ইসলামপন্থী মুজাহিদরা রাজপথে যখন নেমেছে তিনিও ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দল যদি করতেই হয়, কিসের দল? এ জোরে বলেন। আল্লাহর কোরআন বলেছেন আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআনের নিয়ম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে কবুল হবে না। কোরআন সুন্নাহ বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা কবুল হবে না। কোরআনের নিয়ম বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে দল যদি করতেই হয়, রাজনীতি যদি করতেই হয়, কিসের রাজনীতি? আর শান্তি যদি পেতে চাই কি লাগবে? এ ছেলে বক্স কি বন্ধ করে দেছ? আমি বক্স বন্ধ করতে বলছি না, তো বন্ধ করো নি কেন? বললাম তো গলা টানতিছে। হালকা করে টম দাও, হালকা করে রিভাব দাও, জি পরে জন্য দূর থেকে মাইক আমাদের কানের দিকে ঘুরে দাও। তারা জোরে বলেন শান্তির জন্য কি লাগবে? আর একটু জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তাআলা ডাক দেয়া বলে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। এই জমিনের ভেতরে যদি তোমরা শান্তি পেতে চাও, এই কোরআনকে বাদ দিয়ে জীবনে তোমরা কখনো শান্তি পেতে পারবা না। বরং যদি কোরআন বাদ দিয়ে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে জীবন পরিচালনা করো, আমি আল্লাহ তোমাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে হাসরের মাঠে দুই চোখগুলোকে অন্ধ করে উঠাবো। কোরআন যারা মেনে চলবে না অশান্তি দেবে কে? আর তাদের দুই চোখকে বন্ধ করে কে উঠাবে? তাহলে যদি শান্তি চাই কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শান্তি যদি পেতে চাও কোরআন তোমরা মেনে নাও। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বোঝাই। মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আসে। একটা পাইপ আস্তে 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 আপনাদের ধূপচাচিয়াতে এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ভালো না গন্ধ? আরো ধরে বলেন। এখন গন্ধলা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত হুজুর আছে, মুফতি মুহাদ্দিস ইমাম মুয়াজ্জিন ফকি সব হুজুরদেরকে ডাকতে বলে সেই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? এ জোরকন হবে? আচ্ছা আপনাদের বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি আছে পানির মধ্যে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝেছেন? এইবার আসল কথা শোনেন বগুড়ার মুসলমান। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন,
ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই বাংলার জমিনে সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, এই বাংলার জমিনে যত মানব রচিত তন্ত্র মন্ত্র আছে, প্রত্যেকটা তন্ত্র মন্ত্রকে বাতিল করে ওই সংসদের ভেতরে কোরআন ঢুকাইয়া যতদিন পর্যন্ত কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। শেষ হয়ে গেল? এরম তাকবীর দিলে তো স্বৈরাচার আবার আসবে। ভেতর থেকে একজন ভালো করে স্লোগান দেন তো দেখি। হুজুর আপনি তাকবীর দেন তো দেখি, তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হয়? মন খারাপ করেন? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। সাউন্ড হয় না, হাত সবাই উঠান দেখে। ছেলে হাত উঠাও। মাঝখানে বড় ভাই হাত উঠান দেখে, সবাই উঠানে। বড় ভাই উঠানে, সবাই একটু গোলা কাকা দেন তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আর একটু জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। এই যে চেয়ারে বসে আছে এরা কারাই ছেলে পেলে? এই মাঝখানে ফাঁকা মিল করো তো দেখি। এই ফাঁকার মধ্যে এসে বসছি। আসেন আসেন সবাই বসে পড়েন। আলোচনা চলছে। বগুড়া দুপচাচিয়ার মুসলমান গভীর মনোযোগ। গত 16 বছরে অনেক কথা আমাদের অন্তরে জমা আছে, আমাদেরকে জালেমেরা বলতে দেয়নি। মাহফিলের মধ্যে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে। এরকম ঘটনা ঘটছে নাকি ঘটে নাই? তবে গতকালকে একটা আনন্দের বিষয় আমরা দেখেছি। আমাদের বাংলাদেশের স্বৈরাচার হাসিনা যেই পথে পালিয়ে গেছে, যেই ভাবে পালিয়ে গেছে, একই রকম ভাবে ওই সিরিয়ার 24 বছরের স্বৈরাচার ছিল বাশার আল আসাদ, তিনিও গতকালকে ইসলামপন্থী মুজাহিদরা রাজপথে যখন নেমেছে তিনিও ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। অনেক আগে ডায়লগ দিত যে শেখ হাসিনা হলো আমাদের রোল মডেল। জোরে বলেন কি মডেল? এখন হাসিনাই এমন মডেল হচ্ছে, ওর মডেল দেখে দেখে সব স্বৈরাচাররা পালিয়ে যাচ্ছে। কথাগণ ঠিক কিনা? তবে আমরা সবচাইতে বেশি খুশি হব ওই শেখ হাসিনার রোল মডেল দেখে যদি ভারতের স্বৈরাচার নরেন্দ্র মোদী পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি সেই সিরিয়ার ভেতরে বাশার আল আসাদ 24 বছর ধরে স্বৈরাচারী করে ক্ষমতায় ছিল। তার বাবা হাফিজ আল আসাদ
26 বছর ক্ষমতায় ছিল, বাবা এবং ছেলে মিলে 50 বছর ধরে ইমানদার মুসলমানদের নির্যাতন করেছে, লক্ষ লক্ষ মুসলমানদেরকে সিরিয়া দেশ ছাড়া করে দিয়েছে। গতকালকে তিনি ওই সিরিয়া ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে ওই সিরিয়ার পূর্ব নাম ছিল শাম। রাসূল বলেন এই শাম দেশের ভেতরেই সর্বপ্রথম আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবে। সুবহানাল্লাহ বলবেন না? যেই সিরিয়ার মাটিতে হাজারো নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, 50 বছর ধরে স্বৈরাচাররা ছিল, গতকালকে স্বৈরাচার পালিয়ে গেছে। আমি মনে করি সিরিয়ার মুসলমানদের বিজয়, এই বিজয় শুধু তাদের বিজয় নয়, এটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের বিজয়, এটা তামাম পৃথিবীর ইমানদারদের বিজয়। আমরা দেখেছি বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পরেই তারা মাটিতে সেজদা দিয়েছে, হাজারো মানুষ সেজদায় পড়ে গেছে, আল্লাহর নামের তাকবীর দিয়ে তারা আনন্দিত হচ্ছে। এই বাংলাদেশেও স্বৈরাচার হাসিনা যেদিন পালিয়ে গেছে, বাংলাদেশের মানুষ আনন্দ পাইছে নাকি পায় নাই? ওই রকম বাশার আল আসাদ 24 বছর ধরে, আজকে দেখলাম মিডিয়ার ভেতরে এই বাংলাদেশে শেখ হাসিনা যেই রকম আয়না ঘর তৈরি করেছিল, ওই বাশার আল আসাদও একটা আয়না ঘর তৈরি করেছিল, যার ভেতরে হাজার হাজার ইমানদার মুসলমানদের বন্দী করে রেখেছিল। আজকে তাদের বের করা হয়েছে। এই জন্য বলা হয় পৃথিবীর যত স্বৈরাচার আছে প্রত্যেকটা স্বৈরাচারের কাজকর্ম একই হয়, ক্ষমতার টিকে থাকার জন্য। কথা কর না কে? মানে সব স্বৈরাচারের একই স্বভাব, এরা জুলুম করে জোর করে ক্ষমতা থাকার জন্য। এই জন্য বাংলাদেশের শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছে, বাংলাদেশের শেখ হাসিনা সম্পর্কে তিনি একটা কথা বলেছে, আমি কি বলবো শোনেন। উনি বলেছে যে একটা গিলাসের ভেতরে ফিরাউন, নমরুদ, কারুন, হামান সবগুলোকে একটা গিলাসের মধ্যে রেখে ঘন্টন মারলে একটা শেখ হাসিনা তৈরি হয়। কথা কি বুঝেছেন? মানে নমরুদ, ফিরাউন, আবু জেহেল, হারুন, কামান এদের যা যা স্বভাব ছিল প্রত্যেকটা স্বভাব আমাদের বাংলাদেশের স্বৈরাচার রাবেয়া বসরি হাসিনের মধ্যে ছিল। ঠিক এত আসতে বললেন কে? এ জোরে কোন ঠিক? আরো জোরে ঠিক। এখন তারা আবার চক্রান্ত করতেছে ফিরে আসার জন্য, বলতেছে আমি ভারতের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি আপা এটা তো আপনার বাবার দেশ, আসেন আপনি চট করে ঢোকেন, আপনি চট করে ঢুকবেন, আমরাও আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কর না গা? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। ঠিক না বললে ওয়াজ হবে না। জোরে কোন ঠিক? আরো জোরে ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আমি আসি ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর,